এখন মনে হয় একটা মুক্ত স্বদেশ, প্রাণ ভরে নিঃশ্বাস দিতে পারি, ইচ্ছা মতো কথা বলতে পারি। আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা রাষ্ট্রটাকে বদলাতে চাই। 15 বছর স্বৈরাচার ছিল, কত রক্ত গেছে, জীবন গেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এক নদী রক্ত পেরিয়ে তারপরে স্বৈরাচারকে উৎখাত করেছি। ও এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। এখন আর সেই সংগ্রাম আমাদের সামনে বিভীষিকা তৈরি করে না। এখন পথ দিয়ে চলবার সময় ডাইনে বাই দেখি না কোন এইচবি ডিবি আছে কিনা, ডিজেফাই আছে কিনা। এখন রাত্রে ঘুমাতে ভয় পাই না। এখন মনে হয় একটা মুক্ত স্বদেশ, প্রাণ ভরে নিঃশ্বাস দিতে পারি, ইচ্ছা মতো কথা বলতে পারি। লড়াইয়ের প্রথম পর্যায়টা শেষ হয়েছে, স্বৈরাচারকে পরাজিত করেছি, এখন তার দ্বিতীয় পর্যায়ে শুরু। লড়াইটা যখন হচ্ছিল তখনই আমরা বলেছি আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা রাষ্ট্রটাকে বদলাতে চাই, এই প্রশাসনটা বদলাতে চাই, আমরা একটা নতুন দেশ গড়তে চাই। যেই কথা এইবার শিক্ষার্থীরা আন্দোলনের মধ্যে বললেন, নিশ্চয়ই আমরা বুঝি আগের ওই পর্যায়ের সঙ্গে বর্তমান পর্যায়ের একটা গুণগত পার্থক্য আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে, বলতে হবে, পরামর্শ দিতে হবে কি হলে সেই রকম একটা দেশ আপনারা পাবেন, যেই দেশ আপনার জন্য বাসযোগ্য হবে, আপনার জন্য সুখদ হবে, যেই দেশে আপনি নিজেকে একটা মূল্যবান নাগরিক করে করতে পারবেন। আলোচনা সভাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চ কক্ষের গঠন। কেন দুটো কক্ষ চান? স্বপন বললেন মেধাবী মানুষ আছে, দেশপ্রেমিক মানুষ আছে, যারা দেশকে কিছু দিতে পারে, কিন্তু তারা রাজনীতির ময়দানে, প্রশাসনে, দেশ পরিচালনার কোনো জায়গায় কোনো ভাগিদার নন। এদের মেধা আমরা কাজে লাগাতে চাই, এদেরকে দেশের প্রশাসনের সাথে যুক্ত করতে চাই, এবং সেজন্যে উচ্চতর কক্ষ, দ্বিতীয় কক্ষ। এবং কাদের কাদের নিয়ে সেই কক্ষ গঠিত হবে সেটা এই বুকলেটের মধ্যে আছে, একদম শেষের পৃষ্ঠায় পড়ে দেখবেন। প্রায় সমস্ত পেশাজীবী লোকদের কথা বলা আছে, তাদেরকে নিয়ে হবে। এর মধ্যে আছে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, ডাক্তার, স্থপতি, পরিকল্পনাবিদ, সমাজসেবী, এনজিও প্রতিনিধি, শিল্পপতি, ব্যবসায়ী, ফ্যাক্টরি মালিক, ব্যাংকার ইত্যাদি। এরা আসবেন কিভাবে? এরা একটা উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে, এদেরকে নিয়ে কারা করবে? আপনাকে একটা নিয়ম তো করতে হবে। আপনি কি নিজের পছন্দ মতো দিতে পারবেন? আপনার মনে হবে যে এই মানুষটা ভালো, তাই দিতে পারবেন? আমরা সার্চ কমিটি করে, কত পদ্ধতি করে একটা নির্বাচন কমিশন করবার চেষ্টা করি, সেই নির্বাচন কমিশন সবাই গ্রহণ করতে পারে না। আচ্ছা, সরমান আমাকে বললেন সব পেশা থেকে নির্বাচিত হবে, তো পেশার মধ্যে দেখবেন 3 গ্রুপ। আর প্রাথমিক শিক্ষকদের সমিতি কয়টা, মাধ্যমিক শিক্ষকদের সমিতি কয়টা, কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কয় দল? লাল, নীল, সাদা, সবুজ, কতগুলো? খুব সহজ ব্যাপার নয়। আমি শুধু ভাবনার জন্য বলছি, আপনি একটা অনির্বাচিত উচ্চ কক্ষকে সেই ক্ষমতা দিচ্ছে যাতে তারা পাওয়ার চেক এন্ড ব্যালেন্স আনতে পারে। গণতন্ত্রের নিয়মে, রীতিতে এটা কতখানি সুখ করে।